যারা আমাদের হিজবুত তৌহিদের বক্তব্যকে সমর্থন করেন, আমাদের কথাকে সাপোর্ট করেন, আমাদের কথাকে যৌক্তিক মনে করেন, আপনার বিবেক দ্বারা সত্য প্রমাণিত হয়েছে, আপনার হৃদয় দ্বারা সত্যের সাক্ষ্য দিয়েছে, আপনারা তাড়াতাড়ি এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমাদের সাথে একত্রিত হয়ে আমরা সংগ্রাম করি। সারা বাংলাদেশে ইতোমধ্যেই আপনারা আমাদের বই পুস্তক পড়েছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, আমার বক্তব্য শুনেছেন। যারা আমাদের সম্পর্কে অবগত হয়েছেন, আদ্যপান্ত খবর নিয়েছেন, আমার বক্তব্য শুনেছেন, আমাদের বই পুস্তক পড়েছেন, আমাদের মহামান্য ইমামুজ্জামান আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বক্তব্য শুনেছেন, ওনার বই পড়েছেন। এক কথায়, যারা আমাদের আন্দোলন সম্পর্কে অবগত হয়ে আমাদের সাথে কাজ করতে চান, তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, সারা জীবন শুধু বক্তব্য শুনে শুনে দিন পার করে দিলে সংকটের সমাধান হবে না। সুন্দর সুন্দর কথা বলার লোকের কোনো অভাব নেই। সারা দুনিয়াতে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বয়ান দিচ্ছেন, আলোচনা করছেন বিভিন্ন বক্তা, ওয়াইজ, বিভিন্ন ইউটিউবার সারা দুনিয়াতে আছে, বাংলাদেশেও আছে, এর কোনো কমতি নাই। বাংলাদেশেও প্রতিনিয়ত বক্তব্য হচ্ছে, বিদেশ থেকেও হচ্ছে। অনেকে ওয়াজ শুনতে শুনতে প্রাজ্ঞ, অভিজ্ঞ, জ্ঞানী হয়ে গিয়েছেন। আমি তাদেরকে বলতে চাই, আপনি যতই শুনেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই চলমান বিদ্যমান এই অরাজকতা, এই উগ্রবাদ, এই অশান্তি দূর করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওহীদের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। একটা কথা বলেছেন, তোমরা বলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এর আরবি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। যেখানে আল্লাহ যেটা বলেছেন সেটা আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ মানি না। এই তাওহীদের উপরে তিনি ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করার পর তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, আনুগত্য শিক্ষা দিয়েছেন, তাদেরকে জান মাল উৎসর্গ করে দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম তাদেরকে শিক্ষা দিয়েছেন, জিহাদ শিক্ষা দিয়েছেন। এই হচ্ছে সুনির্দিষ্ট কর্মসূচি। আজকে সারা বাংলাদেশে এবং বিদেশে বাংলা ভাষাভাষী যারা আছেন, মুসলমান অন্য ধর্মেরও যারা আছেন, আপনারা যারা আমার বক্তব্য শুনে, আমাদের বই পুস্তক পড়ে ইতোমধ্যেই আপনাদের ভেতরে, আপনাদের হৃদয়ে এই ধারণা জন্ম নিয়েছে যে হিজবুত তৌহিদ হক, সত্য। আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, সময় বেশি বাকি নাই, পরিস্থিতি ভালো নয়। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেন, আঞ্চলিক অবস্থা দেখেন এবং রাষ্ট্রের ভেতরের অবস্থা দেখেন, নিরাপদ কেউ নাই। এমত অবস্থায় আমরা বলেছি, চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমরা বলেছি, এই যে রাজনীতি চলছে, যত ইলেকশন করেন লাভ হবে না, যত নির্বাচন করেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেন, নির্বাচনে অংশগ্রহণ করেন সবাই, হ্যাঁ কেউ কিছু ক্ষমতা পাবে, কিন্তু সমস্যার সমাধান করতে পারবে না। কারণ চলমান ব্যবস্থা আল্লাহর দেওয়া নয়, আল্লাহর দেওয়া দিন, দিনুল হক প্রতিষ্ঠা করতে হবে। এখন আমাদের এই বক্তব্য শুনে যারা অনুপ্রাণিত হয়েছেন, যাদের হৃদয়ে এই সত্য জন্ম নিয়েছে, হিজবুত তৌহিদ যা বলে সত্য বলে, এই লোকটা হক কথা বলে, এই আন্দোলন ঠিক কথা বলে, এই সমর্থন যথেষ্ট নয়। আমি আপনাদেরকে আজকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আজকে সম্মেলন থেকে আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ কিভাবে হবেন? আমাদের জেলা আমির আছেন, আমাদের জায়গায় জায়গায় কমিটি আছে, অফিস আছে, যোগাযোগ করেন, ঐক্যবদ্ধ হন একটা কথার উপরে। আপনি মাদ্রাসার হন, আপনার সাধারণ শিক্ষিত হন, আপনি সরকারি চাকরিজীবী হন অথবা ব্যবসায়ী হন, আপনি অবসরপ্রাপ্ত আমলা হন আর সাধারণ একজন মানুষ, আপনি যেই হন না কেন, আপনি নারী হন, পুরুষ হন, ঐক্যবদ্ধ হয়ে যান। হিজবুত তৌহিদ ডাক দিচ্ছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট একটা ফরম আছে, সেখানে সাইন করেন। 1 নাম্বার ঐক্যবদ্ধ হওয়া, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার একজন নেতার আনুগত্য করতে হবে। যদি মনে করেন আমাকে আপনারা আপনাদের আমির হিসাবে, ইমাম হিসাবে মানবেন, তাহলে আমার হাতে আপনারা বায়াত নিতে হবে, বায়াত ছাড়া হবে না। আমি জানি আপনারা অনেকে বসে বসে 2 বছর 3 বছর থেকে আমার বক্তব্য শুনেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। একজন সেদিন আমাকে বলেছেন, আজকে 4 বছর থেকে আমি আপনার বক্তব্য শুনি। ভাইরা আমার, 4 বছর নয়, 400 বছর শুনলে কোনো লাভ হবে না, লক্ষ্য হাসিল হবে না। সেই জন্য আমি বলছি, আমাদের আন্দোলন চলছে, আপনাকে পেলে আমরা সমৃদ্ধ হব, আমরা শক্তিশালী হব। আপনি ভয় পাবেন না, আপনি আসেন আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। যদি আল্লাহর উপরে ঈমান আনেন,
আসমান জমিনের কোনো শক্তি নাই আপনার ক্ষতি করে। এ পর্যন্ত আমরা আন্দোলন করে সামনে এগিয়ে যাচ্ছি। এজন্য আমি বলেছি, যারা আমাদের হিজবুত তৌহিদের বক্তব্যকে সমর্থন করেন, আমাদের কথাকে সাপোর্ট করেন, আমাদের কথাকে যৌক্তিক মনে করেন, আপনার বিবেক দ্বারা সত্য প্রমাণিত হয়েছে, আপনার হৃদয় দ্বারা সত্যের সাক্ষ্য দিয়েছে, আপনারা তাড়াতাড়ি এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমাদের সাথে একত্রিত হয়ে আমরা সংগ্রাম করি। আপনার দুটো জিনিস চাই, একটা হলো আপনার জান, একটা হচ্ছে মাল। আপনার জান কি? আপনার লাইফ, আপনার জীবন। এই জীবন দিয়ে আপনি চেষ্টা করবেন এবং আপনার অর্জিত সম্পদ, যেই সম্পদ আপনি অর্জন করেছেন, সেই সম্পদ ব্যয় করতে হবে। জান মাল না দিলে আপনি মোমেন হবেন না। মোমেন না হলে আল্লাহর সাহায্য আসবে না। আজকে কিন্তু ফিলিস্তিনের জনগণের মালও নাই, জানও নাই। মিয়ানমারের জনগণের জানও নাই, মালও নাই। যে রাষ্ট্রগুলি আক্রান্ত হয়েছে তাদের জীবনও যাচ্ছে, সম্পদও যাচ্ছে। এটা থেকে রক্ষা পেতে হলে হিজবুত তৌহিদ আন্দোলন আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছে। হিজবুত তৌহিদের কোনো ব্যক্তিগত অভিপ্রায় নাই। হিজবুত তৌহিদের কোনো দায়িত্বশীল ইমাম কেউ কোনো মুজাহিদের সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেন না। আমাদের 100% সম্পদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করে দিয়ে জাতির কল্যাণে কাজ করছি। আল্লাহর দেওয়া এই দিন, কোরআনের বিধান, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। কাজে আমি সাধারণ জনগণকে বলতে চাই, আপনারা যারা আমার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছেন, আপনাদের কাছে মনে হয়েছে আমি যা বলছি সত্য বলছি, আমি আপনাদেরকে আবেদন করব, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ হয়ে একজনকে নেতা মেনে সংগ্রাম করতে হবে। ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো অপশক্তি টিকবে না। যেখানে আছেন, যারাই আছেন, যেই জায়গায় আছেন, আমার বক্তব্য যারাই শুনছেন, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান। ঐক্যবদ্ধ কিভাবে হবেন? আমাদের টেলিফোন নাম্বার কালেকশন করেন, আমাদের আমিরের নাম্বার কালেকশন করেন, আমাদের চেইন অফ কমান্ড আছে। আমাদের আন্দোলনে যোগদান করতে হলে কতগুলি নীতি মাথায় রাখতে হবে, বুঝে শুনে হিজবুত তৌহিদে আসবেন। 1 নাম্বার, কোনো রাজনীতি করতে পারবেন না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। 3 নাম্বার, দিনের দাওয়াত দিয়ে কারো কাছ থেকে বিনিময় নিতে পারবেন না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। 5 নাম্বার, হারাম রোজগার থেকে বিরত থাকতে হবে। এগুলো আমাদের নীতিমালা। যারা মুখলেস, খালেস, সত্যিকার অর্থে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে চান, তাড়াতাড়ি আসুন। হিজবুত তৌহিদ আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।